আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা মানুষের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করলেন কেন? যেন আমার আল্লাহ তাআলা মানুষের হিসাব গ্রহণ করতে পারেন। জি হ্যাঁ, হিসাব গ্রহণ করতে পারেন। বলে আল্লাহ কেমন হিসাব গ্রহণ করবেন? আমার আল্লাহ কয়, বান্দা কোন মানুষের ভালো কর্মফল আমি আল্লাহ দেখার জন্য। আল্লাহ কেন? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ সম্মানিত, মর্যাদাবান এবং ক্ষমাশীল, এই জন্য আমি আল্লাহ এগুলা সৃষ্টি করলাম। এবার আপনারা বলেন, আল্লাহ যে আপনার হায়াত দিল, আল্লাহ যে আপনার মৃত্যু দিল, এই হায়াত এবং মৃত্যুর প্রতি আপনার বিশ্বাস আছে না নাই? ধরে বলেন। এই হায়াত এবং মওতের ব্যাপারে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা যে মানুষকে হায়াত দিল, এই হায়াতটার মাধ্যমে দুনিয়ার মানুষগুলা কি করবে, লাভটা কি হবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিয়া কান্না করে আর ডাক দিয়া কয়, আনাস, ও আমি নবীর সাহাবী আনাস ইবনে মালিক, শোনো, আমি নবীজি চিন্তা করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে, তারা হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহ তাআলাকে ডাকার মতো অনেক সুযোগ থাকার সত্ত্বেও, আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ থাকার সত্ত্বেও ওই বান্দাটা উম্মতে মুহাম্মদীকে ইবাদত করতে পারবে না। নবীজি, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এই কথা বলেন আর বলতে বলতে কান্না করেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আনাস, আমি নবীজি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি নবী সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক রহমতের ফেরেশতা সহ আমি নবী জান্নাতের দরজার মধ্যে গেছি। জান্নাতের দরজার মধ্যে যাইয়া আমি দয়াল নবী দেখলাম কত সুন্দর একটা বাতাস আমি নবীর শরীর মুবারকে লাগছে। ওই বাতাসটা লাগার সাথে সাথে আমি দয়াল নবীজি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম, মাবুদ, এত সুন্দর বাতাস আর সামনে এত সুন্দর ফল ফলাদি, এত সুন্দর একটা জায়গা দেখা যায়, আল্লাহ এই জায়গাগুলো আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জানিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতটা সবকিছু যা কিছু আপনি দেখতে পান, এই সবগুলা আপনি নবীর উম্মতের জন্য বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে ভুল পথে না চলাফেরা করে, নেক আমলগুলা করে, আপনার উম্মত এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাইলে কান্না করেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস, আমি নবী জান্নাতের কথা স্মরণ করে কান্দি না, নবী গো, আপনি নবী কেন কান্না করেন? কান্না করার কারণটা জানতে চায়। আমার দয়াল নবী বলে, আনাস, আমি দয়াল নবীকে আমার আল্লাহ জান্নাত দেখানোর পরে রে এমন একটা জায়গা দেখাইছে, ওই জায়গা থেকে আমি নবীজি 500 বছরের রাস্তা দূরে ছিলাম। ওই 500 বছর রাস্তা দূরে থাকার পরেও ওই জায়গা থেকে একটা গরম ভাব আমি নবীর শরীর মুবারকের মধ্যে লাগছে। আমি নবীজি জিজ্ঞাসা করলাম, আনাস ইবনে মালিক আমার আল্লাহ তাআলার দরবারে, মাবুদ রে, এটা কেমন আবহাওয়া? আর সামনে দেখা যাচ্ছে আগুনের লম্বা জিহ্বাটা উপরের দিকে দেখা যায়। আনাস, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি নবীর চোখ মুবারক দিয়া এই 500 বছর রাস্তা দূরের পথ আমি নবী আমার চোখ মুবারক দিয়া দেখছি। আনাস রে, আমি নবী এটা দেখার পরে আমার আল্লাহ তাআলার কাছে যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ এটা কি দেখা যায়? আমার আল্লাহ তাআলা আমি নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হলো জাহান্নাম, এটার নাম নার,
এটার নাম আগুন। ও আল্লাহ, এটার মধ্যে কে থাকবে? আমার আল্লাহ ঘোষণা দিছে, নবীজি আপনার অনেক উম্মত থাকবে। আমি দয়াল নবী কান্না করি, রে আনাস, আমার কোন উম্মত নিয়ে ওই জাহান্নামের মধ্যে পড়া যায়। নবীজি ওই জাহান্নামে যদি আপনার উম্মত পড়ে গো, নবীজি কত কষ্ট পাবে। হাদিস শরীফের বিশারদগণ নিজেই নিজে বলতেছেন, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার নবী একটা পাথরের মিডিয়াম সাইজের টুকরা হাত মোবারকের মধ্যে নিয়ে নবী আমার বলেছেন, এই পাথরটা এই জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছাইতে 500 বছর লাগবে। নবীজি আপনার উম্মত মাত্র জাহান্নামের উপরে থাকলেই তো আগুনের মধ্যে পুরা ছাইখাই হয়ে যাবে। আমার নবী কই, উম্মত ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমি নবীর দেখানো পথ মতে চলাফেরা করো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের অবস্থা কেমন হবে আপনি দয়াল নবীর কাছে জানতে চাই। হে আমার আহমদপুরের যুবকের দল, আহমদপুরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবা। নবী আমার জাহান্নামের বর্ণনা দেই। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, যখন কোন জাহান্নামী মানুষটা ইন্তেকাল করবে, তার বুকের মধ্যে যখন আজরাইল এসে হাত দিবে, তার বুক থেকে যখন রূহটা টান দিয়ে নিয়ে যাবে, এমন টাইমে বুক থেকে রূহটা নেওয়ার সময় একটা জীবিত ছাগলকে লটকা দেওয়ার পরে জবাই না কইরা শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগলটার যেমন কষ্ট হবে, উম্মতটার এমন কষ্ট হবে। নবীজি, এই কষ্ট কি শেষ? আমার নবী কই, না রে না, এই কষ্ট দিয়া তোমার যখন রূহটা বাহির করে নিবে, জাহান্নামী তো তুমি এটা আগেই নির্ধারণ হয়ে গেছো, তোমার দেহটা দুনিয়ার জমিনের আহমদপুরে পড়ে থাকবে, তোমার এই দেহটা পড়ে থাকবে, কথা সত্য। নবী আমার বলতেছে, জাহান্নামী ব্যক্তির রূহটা যখন আসমানের দিকে আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হবে, আলমে আরোহার দিকে অন্যান্য ফেরেশতারা এই রূহটার দিকে তাকিয়ে থেকে থুথু নিক্ষেপ করবে। জি ইয়া রাসূলুল্লাহ, থুথু নিক্ষেপ করবে, কারণটা কি জানতে চাই? আমার দয়াল নবী বলেন, ওই জাহান্নামী ব্যক্তিটার শরীর থেকে এমন একটা দুর্গন্ধ বের হবে, ফেরেশতারা বলবে এমন দুর্গন্ধ জাহান্নামী ছাড়ার কারণ না। এ আমার আহমদপুরের মাহফিলে যারা বসছেন যুবক ভাইরা, একটাবার কি চিন্তা করে আপনি উত্তর দিবেন, হুজুর আমি আমার শরীরটার এমন শরীর বানাইছি যে শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ বাইর হবে না। আরে আপনি উপর দিয়া ফিটফাট, কিন্তু আপনার ভিতর ঠিক নাই। আপনার শরীর যদি জান্নাত ওয়ালা শরীর হয়, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। আপনার পোশাক ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, নামাজ ঠিক নাই, পোশাক ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, হারাম খান, সুদ খান, ঘুষ খান, পরের হক মাইরা খাইরা খান, জমি দখল করে খান। আপনারা বলেন এমন হারামখোর এলাকার মধ্যে আছে না নাই? সুদও খায়, সমাজের ভিতরে নেতাগিরিও করে, এমন সুদখোর এলাকা আছে না নাই? পরের হক মাইরা মাইরা খায়, সমাজে বড় বড় কথা কয় এমন বেড়া আছে না নাই? মানুষের টাকা পয়সা মাইরা খায়, আবার সমাজের ভিতরে সরকারি করতে আসে এমন বেড়া আছে না নাই? আমি জানতে চাই বাবারা, এই সুদখোর ঘুষখোর যারা সমাজে নেতাগিরি দেখায়, আপনারা বলেন এদের শরীর থেকে কি সুগন্ধ হইব না দুর্গন্ধ? আল্লাহ কয় আযাবুন শাদীদ। আরে এমন নরমাল কোন শাস্তি না। হুজুররা আছে, জিজ্ঞাসা করেন এদের শাস্তিটা হবো যন্ত্রণাদায়ক শাস্তি। আমি জানতে চাই বাবারা, এমন যন্ত্রণাদায়ক শাস্তি যে সুদখোররা কবরে গেলে পাইবো, হারামখোররা কবরে গেলে পাইবো। এদের সমাজের ভিতরে নেতাগিরি চলে নাকি? গায়ের জোরে বাহাদুরি দেখা করতে পারে, কিন্তু এদের নেতাগিরি চলে না। মানুষ উপর দিয়ে সম্মান করলো, সামনে দিয়া সালাম দিলেও ফারিয়া যাওয়ার পরে মনে মনে এদিকে গাইলায় বদদোয়া দেয়, কয় দেখছস নি এটা আমার সালাম লয় আসেনি আব্বা। আস্তে
আসতে কইছে বলেন আছে না নাই? এই জন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার করব, আল্লাহর কাছে দোয়া করেন। দেশ তো এখন ইন্টার্নি সরকারের আন্ডারে চলতেছে, দেশ তো এখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে চলতেছে। শুধু এইটাই চিন্তা করেন আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নি বাংলাদেশের সংসদরারে কোরআনের আইন দিয়া চালায়। কোরআনের আইন দিয়া সংসদ চললে দুর্নীতি চলবে না, হারামখোর থাকবে না। কোরআনের আইন দিয়া দেশ চললে সমাজের মধ্যে মারামারি রাহাজানি থাকবে না। এবার বলেন আমরা সবাই কোরআনের আইন বাস্তবায়ন হোক চাই কি চাই না? আজকে কইছেন জোরে কোন আমরা চাই কি চাই না? কোরআনের আইন বাস্তবায়ন হলে সুদ থাকবো নি, কোরআনের আইন বাস্তবায়ন হলে ঘুষ থাকবো নি, কোরআনের আইন বাস্তবায়ন হইলে মারামারি রাহাজানি সন্ত্রাস থাকবো নি। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমরা সবাই এমন আইন বাস্তবায়ন করাইতে চাই। তো যেই কথাটার মধ্যে ছিলাম, আল্লাহর নবী কয় হারামখোর কি খোর আসেনি? হ্যাঁ, বর্তমান সমাজে সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদখোররে ধরে নিয়ে এলাকার সর্দার কমিটির সভাপতি বানায়। আল্লাহর কসম যদি আপনারা চাই না শুই না এমন সুদখোর হারামখোর ঘুষখোর গুলারে এলাকা পরিচালনার দায়িত্ব দেন, এগুলার জবাব আপনারাও দিতে হবে। এবার বলেন সুদখোরের কোন সমাজে নেতাগিরি চলবে? ঘুষখোরের সমাজে কোন সর্দারি চলবে? আর যদি সর্দারি আর নেতাগিরি করতে যায় এদেরকে বয়কট করবেন, এদেরকে বয়কট করবেন। এরাই হচ্ছে এলাকার ময়লার আবর্জনা, বাথরুমের ডাস্টবিনের ময়লার চাইতে নিকৃষ্ট সুদখোর আর ঘুষখোরগুলা। আসেনি এলাকায় সুদখোর? সাদা পাঞ্জাবি লাগায়, সাদা ফাতলা, ইমাম সাহেবের পিছন দিয়ে জুমার দিন যে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, নিয়মিত মুসল্লি ইমামের পিছনে যায় গই পায় না। অনেকে চিন্তা করতেছে কথাটা কেমনে আমরা এলাকার লোক মিলে গেল গা। এখন আবার ডিজিটাল সুদ শুরু হয়েছে, বেড়া সুদ খায় না বেরিয়ে দিয়া চালায়। আসেনি এলাকায় ডেঞ্জারাস সুদ? হুজুর আসেনি এগুলা ডেঞ্জারাস সুদ? চাচার কাছে যদি কয় চাচা 10,000 টাকা যদি দিতেন একটা মাস লেগে বেতন ফেলে দিয়ে দেবো, চাচা আমার কাছে নাই তো, তোর চাচির কাছে যায় দিঘা তার বইনে বলে কটা টাকা দিছে টিয়ারি একটু সাইলা দাওনের লেগে আছে না? ইমাম সাহেব জোরে কর, তার মানে আমাদের কাছে দিয়ে একটা বিচারা আছে। আসেনি এমন? তো চাষির কাছে যায় কস না তার বইনে পড়া টিয়া দিছে সাইলা দনের লাগিয়া। ডিজিটাল সুদ, এটা সুদ না, এটা হারামখোর, এটা বেঈমান, এটা বেঈমান, এটা সমাজের ময়লা নিকৃষ্ট আবর্জনার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? তো এক বেড়া মনে মনে এরাদা করছে, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও, একটা ছেলে সন্তান দিলে আমি তোমার রাস্তায় একটা গরু কোরবানি করে দিব। নিয়তটা ভালো না খারাপ? প্যান্ডেলের পিছনের থেকে আমার মায়ের আওয়াজ দিয়েন না, ধমক দিয়েন না, বেরিয়ে মানুষ কইলে ছোট হয়ে যাবে। না না, তারা পর্দার ভিতরে আছে, থাক আম্মা আওয়াজ দিয়েন না। বেড়া নিয়ত করছে আল্লাহর কাছে কি, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় কি কইরাম? আল্লাহ আপনার ওয়াস্তে একটা কি কোরবান দিব? মারহাবা কইলেন না? আল্লাহর ছেলে সন্তান দিছেন, আল্লাহ বেটার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান দিছে। বেটা চিন্তা করলো আমার নিয়তটার ভিতরে মনে হয় কোনো ভেজাল ছিল না, একটা বালা নিয়ত করি, আল্লাহ আমার যত সম্পদ আছে যদি আপনি আমার পরবর্তীতে আরেকটা ছেলে সন্তান দেন, আল্লাহ আমি এই আমার অর্ধেক সম্পদ আপনার রাস্তায় দান করে দেব। বেটা কি করছে, অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে, কিন্তু সন্তান হইছে মাইয়া। সন্তান হইছে কি? বেটা কি রে, আল্লাহর রাস্তায় এত ভালো ভালো নিয়ত করলাম, দুইবার দোনোবার আমার মেয়ে হইল না, দুইবার যেহেতু ভালো নিয়তই করছি, এবার আমি একটা খারাপ নিয়ত করলাম। কি নিয়ত? নিয়ত করছে আল্লাহ এবার যদি আমার মাইয়া সন্তান হয় তাহলে আমি
কোনো কিছু দিতাম না, তবে যদি ছেলে সন্তান হয় আল্লাহ আমি একটা কুত্তারে ভাত খাওয়াবো। কার ভাত খাওয়াইবো? আল্লাহর কি রহমত, তৃতীয়বার ফোলাটাই লেগে গেছে। কি লাগছে? ভাগ্যের এমন নির্মম পরিহাস। কয়দিন আগে বন্যা হইল না, পানি উঠছে না, ওই এলাকায় প্লাবিত হওয়ার কারণে ওই এলাকার কুত্তার একটা এলাকায় নাই। আমার এক ওস্তাদ উদাহরণটা আমার শিখাইছে। আমি বললাম তো হুজুর বেড়ানো নিয়ত করছে ফুল হইলে কুত্তার খাওয়াইবো, তো হুজুর কুত্তা পাইলো কই? কয় উনি কুত্তা খুঁজছে, যখন কুত্তা পাইছে না উনি ওনার এলাকার ভালো আলেমের কাছে গেছে। হুজুর কুত্তা তো খুঁজে পাই না, নিয়ত কেমনে পুরো করতাম? উনি শিখিয়ে দিছে তোমার এলাকার কোন সুদখোর আছে? হুজুর আছে, আমার নিজের আপন শাস হই, ওনার দাওয়াত দিয়ে খাওয়া। হুজুর মানুষকে খাওয়াবো কইছি না তো, এর আগে মানুষকে খাওয়াবো নিয়ত করছি দেখা গরু কেটে খাওয়াইছি, সম্পদ মানুষকে দান করছি। হুজুর আল্লাহ মাইয়া দিছে, বলা দিতে না। হুজুর এখন তো নিয়ত করছি, তো এটা কুত্তার থেকে খারাপ, কারণ এটা সুদ খায়, হারাম খায়, পরের হক মাইরা খায়, এগুলা কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাখ তুমি আর তাকবীর দিও না, কথা দিয়ে লাইছে ইনশাআল্লাহ। থাক, এটা পাগলা মানুষ বোঝা যায়, ঠিক আছে। অনেক মাহফিলে গেলে তাকবীর দিও না, একটু হানি কই না, ধীরে না, লোক কইরা না, এমন একটা থাকলে তো সারছে। আচ্ছা যতটুকু কইছে, তাহলে এমন হারামখোর আছে না, সুদখোর আছে না, আছে না, পরের হক মাইরা মাইরা খায়, আমার বড় বড় লম্বা লম্বা কথা সারে আছে না? তাহলে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে আজকের ওয়াজ থেকে এর আগে যেগুলা করছে এগুলা এক সাইড, আজকের ওয়াজ থেকে এতটুকু শিখলাম যারা সুদ খায়, হারাম খায়, এরা কার চাইতে নিকৃষ্ট? জোরে কয় না, কার চাইতে নিকৃষ্ট? তার মানে কুত্তার থেকে যদি নিকৃষ্ট হয় একটা কাজ করলে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে। এবার আসেন এটার গুনাহ কত, এটা তো আপনারা বুঝেন, জানেন। এটা যারা খায় এক গুনাহ, যারা দেয় একই গুনাহ, যারা সাক্ষী হয় একই গুনাহ, যারা লেখে। তাহলে আমি খাইতামও না, দিতামও না, ভালো মানুষ হিসেবে সাক্ষী হইতাম না, শিক্ষিত হিসেবে লেখমো। সাবধান। তাহলে এবার যেই কথাই ছিলাম, গুনাহগার মানুষ যারা, বদকার মানুষ যারা, তাদের দেহ যখন উপরের দিকে নিয়ে যায়, ফেরেশতারা তাদের শরীরের দিকে এবং রূহের দিকে কি নিক্ষেপ করে? থুতু নিক্ষেপ করে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতারা যে থুতু নিক্ষেপ করে কারণ কি? আল্লাহর হাবিব চোখ মোবারকের পানি মোবারক গুলো ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, শোনো রে দুনিয়ার মানুষ, একজন বদকার মানুষ, একজন হারামখোর মানুষ, একজন গুনাহগার মানুষের শরীর থেকে যেই দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধর কারণে রহমতের ফেরেশতারা পর্যন্ত বান্দার রূহটাকে গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দার রূহটা তখন কোথায় যায়? আনাস ইবনে মালিক বলে, নবীজি বলেছেন তখন আল্লাহর হাবিবের ঘোষণা, ওই মানুষের রূহটাকে তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায়া দেয়। ওই জাহান্নামের অতল গহ্বরে পড়বে। আল্লাহর হাবিব বলে, শুনো শুনো, ওই গুনাহগার গুলা, হারামখোর গুলা, পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তিগুলা, বদকার বান্দাগুলা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে, ওই জাহান্নামের মধ্যে তারা যখন প্রথম পতিত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটারে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে লাল জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা বানায়া ফেলে। এবার সাদা জাহান্নামের আগুনটারে 1000 বছর পর্যন্ত জ্বালাইবো, ওই সাদা আগুনটারে কালো বানাইবো, কালো
আগুনে থাকতে থাকতে ওই বান্দা বড় পিপাসার্ত হয়ে যাবে, পানি 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 বলে চিৎকার করবে, ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামী তো 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে, তাহলে কি তারে পানি দেওয়া হবে কিছুক্ষণ সময় আরাম করার জন্য? আল্লাহর নবী কয় নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী ব্যক্তিরে পানি দেওয়া হবে। আপনি বলতেছেন হ্যাঁ, জাহান্নামী তো শান্তি পাবে পানি পান করার কারণে। আল্লাহর নবীজি এমন কান্না করতেছে, নবী আমার বলতেছে ওই পানি যদি তোমরা সাহাবায়ে কেরাম দেখতা, আল্লাহর কসম তোমরা ওই পানি সুইয়া দেখবা দূরের কথা, পানির কাছেও আগাইতা না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, ও গো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, কেন 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 ওই পানি কেন সুইয়া দেখবো না? নবী কয় যখন জাহান্নামের আগুনকে 1000 বছর পুরায়া লাল থেকে সাদা বানাইবো, যখন জাহান্নামের আগুনরে 1000 বছর জ্বালায়া সাদা থেকে কালা বানাইবো, এবার যখন বান্দা জাহান্নামী হওয়ার কারণে গুনাহগার হওয়ার কারণে পানি চাইবো, বান্দারে সাধারণ কোনো মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না। অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর কারণে তাদের শরীর থেকে যে রক্তগুলা বের হইছে, পুষগুলা বের হইছে, গরম উত্তপ্ত লোহার একটা পাত্রের মধ্যে, আগুনের মধ্যে, আগুনের লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষগুলা আইনা জাহান্নামীদের দিব খাওয়ার জন্য। জাহান্নামী খাইবো কিন্তু খানাগুলা তার পেটে থাকবে না, এগুলা তার নারী বুড়ি সহ তার পাকস্থলীর পায়খানার রাস্তা দিয়ে বের হবে। আর বলবে এ হাসরের ময়দানবাসী, তাকে দেখো, এটা ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করে দুনিয়া থেকে আসছে। এবার হাসরের ময়দানবাসী চিৎকার করতে থাকবে, ও আল্লাহ একবার আর একবার সুযোগ দাও। না না বান্দা সুযোগ নাই। এবার আপনারা বলেন এমন কঠিন পরিস্থিতি হওয়ার আগে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? সবাই মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালা মাফ করে দাও, বলেন যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালা মাফ করে দাও। আল্লাহ বলেন বলেন জোরে, আল্লাহ ও গো ক্ষমা করে মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও। আল্লাহকে দেখছেন আপনারা? আল্লাহকে চিনছেন আপনারা? এই অদৃশ্যের প্রতি বিশ্বাসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন বলেন। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলাই রহমত দয়া বিলা, বলেন সেই ওসিলাই রহমত দয়া বিলা, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আস্তে হয়ে যায় আরো জোরে, আল্লাহ ও গো ক্ষমা করে দাও রে দাও, বলেন ক্ষমা করে দাও। এবার বলেন ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুর্নীতি ছাড়ার দরকার আছে না নাই? সন্ত্রাস ছাড়ার দরকার আছে না নাই?
রাহাজানি ছাড়ার দরকার আছে না নাই? পূর্বে বাংলাদেশে যারা সন্ত্রাস করেছে, রাহাজানি করেছে, দুর্নীতি করেছে, মারামারি করেছে, তাদেরকে আজকে এই আহমদপুরের মাহফিল থেকে জানিয়ে দিতে চায়, দুর্নীতি ছেড়ে দেন, রাহাজানি ছেড়ে দেন, মারামারি ছেড়ে দেন, কাটাকাটি ছেড়ে দেন, কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন। দেখবেন কোরআনের পথে চললে দুর্নীতি করতে মন চাইবে না, জাহান্নামের কথা শুনলে মারামারি করতে মন চাইবে না, রাহাজানি করতে মন চাইবে না। এবার আপনারা বলেন, আমরা সবাই কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই কারা কারা? হাত তুলে দেখা দে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে একটাবার বলেন আমিন। আমার বাবাজিরা রে, এবার জানলাম জাহান্নামীদের কথা। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামীরা তো কষ্ট পাবে নবীজি, জান্নাতীরা কেমন মজা পাবে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, চোখের পানি পড়ে। নবীজি বুঝতে পারলাম না, কান্না করেন, মুস্কিও হাসেন। নবীজি কারণটা কি বলবেন নাকি? আমার নবী ডাক দিয়া কয়, জান্নাতীদের মজা এত, হে আমার এই আহমদপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শোনো গো মা। জান্নাতে যে যাইবা, জান্নাতে যে মজা পাইবা, ওই মজাটা কি হবে একটু মনোযোগ দিয়া শোনো। দেখবা আমার আল্লাহ তাআলা কি নিয়ামত রাখছে। এবার বলেন, জান্নাতের মজার কথা শুনতে চাই কিনা? তোর আগে কথাটা কইয়া লয়, এরপরে ওয়াজ করি, অসুবিধা কি? তাহলে আমরা এবার জানবো কিসের মজা। কন্যা হাজীগঞ্জ বাজারের ভিতরে দোকান ভাড়া দিবে, এক এক দোকানের ভাড়া হলো 10,000 টাকা, অ্যাডভান্স দেওয়া লাগে 10 লাখ। কয় লাখ? আচ্ছা, কেউ আপনারা ফোন করে বললো হাজীগঞ্জ বাজারে একটা দোকান ভাড়া দেওয়া হবে 10 লাখ টাকা, অ্যাডভান্স 10,000 টাকা ভাড়া। আপনি কি দোকানটা না দেখে নিবেন নাকি? দেখে নিবেন না? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাত দেখছেন, তো জান্নাতের মজাটা বলেন না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, স্বামীর খেদমত করে মা বোনেরা, আপনারা তো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, এটা আগের হুজুর কইলে গেছে। ও বন্ধু, তো জান্নাতে যে যাইবেন, জান্নাতের মজাটা কি আপনি কি একটু শুনবেন না? আমার নবী মুস্কি মুস্কিও হাসে, আবার চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালায়া ফালায়া কান্দে। আমার নবীজি ডাক দিয়া কই, ও নসিব বেমালে, আমি নবী জান্নাতের বর্ণনা দেই। 1 নাম্বার, জান্নাতি বান্দার রূহটা যখন কবজ করা হবে, জান্নাতি বান্দা টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বর্ণনা দেই, ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন দুধের জন্য কান্না করে, তার মা তার মুখের মধ্যে দুধটা দেওয়ার পরে বাচ্চা যেমন কোন নিরলস ভাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দাটা এমন ভাবে ঘুমায়া যাবে, জান্নাতি বান্দাটা এমন ভাবে ঘুমায়া যাবে। বান্দা যখন একটা নিঃশ্বাস ফালাইব, কালিমা পড়তে পড়তে তার রূহটা কবজ করা হবে, বান্দা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন? কারণ বান্দা ইমানদার, হারাম খায় নাই, নামাজ পড়ছে, হালাল খাইছে, ইবাদত করছে, ইবাদত কইরা টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, পরের হক মারে নাই, পাঞ্জাবি লাগাইয়া খারাপ কথা বলে নাই, মিথ্যা বলে নাই, চা দোকানে বইসা বইসা পরের গীবত করে নাই। আপনারা বলেন, নামাজও পড়ে, গীবতও করে, চা দোকানে বইসা, এমন মানুষ আমরা সমাজের নাই। জান্নাতীদের বর্ণনা দেওয়ার আগে আগে একটু গীবতকারীর কথা বইলা নেই। আল্লাহর নবী 1 নাম্বার বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করলে যেই গুনাহ হয়, গীবত করলে তার চাইতে মারাত্মক গুনাহগুলো হয়। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গীবতকারীদের ব্যাপারে আমাদেরকে একটু বলেন। আমার নবীজি বলতেছে, গীবতকারীদের সবচাইতে ছোট যেই গুনাহ আছে, ওই গুনার মধ্যে একটা গুনাহ হইল, একজন গীবতকারী যখন দুনিয়ার জমিনে একজন আরেকজনের নামে গীবত করে, একজন আরেকজনের পেছনে কথা বলে, ওই ব্যক্তি পেছনে কথা বলার কারণে সে ব্যক্তি যেন তার মার সাথে 70 বার মেলামেশা করে, জিনা করে। নাউজুবিল্লাহ। আমরা সমাজে মানুষ পারিপার্শ্বিক ভাবে নরমালি একজন আরেকজনের ব্যাপারে গীবত করে থাকে, করে কিনা? আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই,
আমি শামীম ব্রাদার বয়স কম, এলেম কালাম কম, কিন্তু আপনাদের কাছে বলবো কারোর কোনো দোষ যদি জানেন, কারোর কোনো ব্যাপারে যদি কোনো মন্তব্য আপনার জানা থাকে, আল্লাহর রাস্তায় এই মন্তব্য প্রকাশ করবেন না, কারোর দোষগুলোর পিছনে পিছনে বলবেন না। আল্লাহর নবী শিখিয়ে দেয় এগুলা হলো গীবত। আর কেউ যদি গীবত করে তার গুনাহ সর্বশ্রেষ্ঠ ছোট গুনাহ হইল তার মার সাথে 70 বার মেলামেশা করলে যেই গুনাহ সেই গুনাহ। এবার আপনারা বলেন একজনের পেছনে কথা বললে যদিও এমন গুনাহ আমল নামায় হয়, তাহলে আমরা এমন কথা বলার দরকার আছে নাকি? আল্লাহ নবী কয় শোনো রে সাহাবায়ে কেরাম, আমি নবী যদি তোমাদেরকে আদেশ করি তোমরা কি তোমাদের ভাইয়ের শরীরের থেকে গোশত কামড়ে খাইতে পারবা? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ না না না, আমার নবী শিখিয়ে দেয় শুধু ভাই না, তোমার মতো ভাইটাকে যদি সামনেই না বলা হয় শরীর থেকে কামড়ে গোশত খাও তুমি খাইবা। নবীজির উত্তরে সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ না, আমার নবী বলে একজন মানুষ যদি গীবত করে এই গীবতের আরেকটা গুনাহ হইল সে যেন তার মরা ভাইয়ের শরীরের গোশতগুলা কামড়ে কামড়ে খায়। এজন্য কারোর পেছনে কথা বলতে সাবধান, কারোর ব্যাপারে মন্তব্য করতে সাবধান, কারোর পেছনে কথা বলতে সাবধান। কিন্তু আমাদের সমাজের মানুষ একজনের মেয়ের ব্যাপারে বিয়ে আসলে দোকানে বসে বাজে মন্তব্য করে, ছেলের ব্যাপারে বাজে মন্তব্য করে, কুখ্যাত নিকৃষ্ট মন্তব্য করে। এবার আপনি চিন্তা করে দেখেন এমন মন্তব্য করার কারণে মৃত ভাইয়ের গোশত কামড়ে খেলে যে গুনাহ সেই গুনাহ হবে। এবার আপনারা বলেন আমরা সবাই এমন গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? গীবতের মতো মারাত্মক গুনার ব্যাপারে আল্লাহর নবী বলে, এই নবী বলে কোন মুসলমান ভাইয়ের যদি দোষটাকে ঢাইকা রাখে, মানে আপনি কারোর কোন দোষের ব্যাপারে জানেন কিন্তু বলেন নাই, আল্লাহর নবী কয় কেউ যদি কারোর দোষের বর্ণনা না করে দোষটা ঢাইকা রাখে, আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার গুনার কথাগুলা ঢাইকা রাখবে। চিন্তা করছেন আপনার ফুতের সামনে আপনারা কইবে তুই গুনাহগার হারাম খাইছস, কিন্তু গীবত যদি না করেন কারো দোষ জানি না যদি ঢাইকা রাখেন তাহলে আল্লাহ তাআলা এগুলা থেকে আপনার হেফাজত করবে। আমি আমার আহমদপুরের মাদেরকে বলবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মা বোনেরা দেখতেছেন আপনাদের কাছে বলবো বেশিরভাগ আল্লাহর নবীর নিজেরই ঘোষণা, নবী বলেছেন দুনিয়ার সমাজের মধ্যে সবচাইতে বেশি গীবত যারা করবে, পরনিন্দা যারা করবে তাদের মধ্যে বেশিরভাগ হবে মহিলারা। মা বোন আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি শামীম রাজা একটা আবদার করি গো মা, কারোর দোষ জানলে দোষগুলা বর্ণনা করবেন না, গোপন রাখবেন, কারোর ব্যাপারে কোনো মন্তব্য করবেন না, গোপন রাখবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার মর্তবা বাড়িয়ে দিবে। এবার বলেন এই গীবত ছাইরা দিয়া আমরা সবার দোষগুলা গোপন রাখা আমরা সহজ সরল ভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুযায়ী চলতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ এবার জান্নাতের বর্ণনা, ঠিক আছে না? কিসের বর্ণনা? জান্নাতের বর্ণনা। মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের বর্ণনা দিচ্ছি কিন্তু বাবাজিরা। আল্লাহর নবী কয় জান্নাতি বান্দাটা যখন মারা যাবে একটা ছোট্ট বাচ্চা দুধ মুখে দিলে যেমন ভাবে ঘুমায়া যায়, ছোট্ট বাচ্চার মতো ঈমানদার জান্নাতি বান্দা ঘুমায়া যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, জান্নাতি বান্দার অবস্থার কেমন হবে? নবী আমার বলে রূহ কবজ করার পরে জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে সিজদা থেকে মাথা উঠে সোজা হবে। জান্নাতি বান্দা প্রশ্ন করবে, এ ফেরেশতারা আমারে কেন এই জায়গায় আনা হইল? এটা কোন জায়গা? বলে এটা দুনিয়া না, এটা হলো জান্নাত। বলে আমাকে কেন জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে? বলে তোমার 5টা ইবাদতের কারণে তোমাকে জান্নাতে দেওয়া হয়েছে। বলে আমার কোন 5টা ইবাদত? মনে রাখবেন যে 5টা ইবাদতের কারণে জান্নাতে দেওয়া হয় বান্দাকে। বলে আমার কোন 5টা ইবাদত? বলে তুমি 1 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে হালাল ভক্ষণ করেছো, শিরিক থেকে দূরে থেকেছো, 2টা হালাল খেয়েছো, শিরিক থেকে দূরে থেকেছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, 5 ওয়াক্ত মৌলিক ইবাদত নামাজ আদায় করেছো, এবং তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় কোনোদিন মিথ্যা কথা বলো নাই। জান্নাতে যাওয়ার 5টা আমল, মিথ্যা কথা বলো নাই, এবং তুমি সর্ব অবস্থায় আমার আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, মানে তাকওয়া রেখেছো, আল্লাহকে ভয় করেছো। এবার আপনারা বলেন এই 5টা কাজ করলে যেহেতু জান্নাতে যাওয়া যায়, আমরা সবাই 5টা কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? এজন্য বাবাজি আল্লাহর নবী শিখিয়ে দিলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার জমিন থেকে একটা মানুষ যখন কবরে যায় বান্দা সিজদা থেকে মাথা উঠে
তাকিয়ে দেখবে জান্নাতের মধ্যে, আল্লাহ বুঝতে পারলাম না আমার আল্লাহ তাআলা কেমনে আমার এত সুন্দর জায়গা দান করলো। বলে বান্দা দুনিয়াতে নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার জান্নাত দিয়েছে। বলে এই জান্নাত কার জন্য? বলে অন্য কারোর জন্য না, এটা হলো তিনটা প্রকার ব্যক্তির জন্য। এবার বলেন না তারা কারা? এবার তিন প্রকার ব্যক্তির কথা বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জবান খুলে জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত নেক আমল করছে, হকের পথে আছে, ধৈর্য ধারণ করেছিল, ওই ব্যক্তিদের উপরে আমার আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, ওই ব্যক্তিদের জন্য জান্নাত রাখছেন। নবী আমার আরেকটা হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছে, বাইহাকী শরীফের মধ্যে মুসনাদে আহমদে হাদিসটা সুন্দর বর্ণনা। আমার নবী বলে জান্নাতি ব্যক্তির রূহটা যখন আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে উপরের দিকে নিয়ে যায়, রহমতের ফেরেশতারা উপরের দিকে নেওয়ার সময় অন্যান্য ফেরেশতারা আসমানের দরজা বরাবর দাঁড়িয়ে থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে না, শুধু তারা বলতে থাকে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুইফুল্লাহ দুইফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ওই বান্দাকে স্বাগতম জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি। কেন স্বাগতম জানায়? বলে বান্দাকে শুধু স্বাগতম জানায় না, বান্দাকে আল্লাহর মেহমান বলে তারা গ্রহণ করে নেয়। কেন গো নবীজি, কেন গ্রহণ করে? আল্লাহর নবী বলতেছে গ্রহণ করার কারণ হইল এই বান্দা ঈমানদার, এই বান্দা মুমিন, এই বান্দার শরীরের সুগন্ধ রহমতের ফেরেশতাদেরকে আবেগাফুল্লত করে ফেলে। এজন্য ফেরেশতারা বান্দার রূহের জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহর হাবিব ঘোষণা করতেছে এই বান্দার দেহটা যখন রূহটা যখন আসমানের মধ্যে নেওয়া হয়, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পরাইয়া বান্দাটাকে জান্নাতের মধ্যে রেখে দেয়। এবার বলে ওই জান্নাতে তো সুন্দর, ওই জান্নাতের আবাসস্থলে তো মায়াবী, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম জান্নাতের বর্ণনা চায়, নবীজি গো আমার আল্লাহ তাআলা ওই জান্নাত কেমনে বানাইলো আমার নবী শিখিয়ে দেয়, আমার নবী জানিয়ে দেয়। আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লাল ছোট ছোট ইয়াকুত পাথর দিয়া জান্নাতটারে জোড়া দিছে। জান্নাতটা বানাইয়া আমার আল্লাহ তাআলা আমি নবী রহমাতুল লিল আলামিন নবীর মালিক বানিয়ে দিছে। নবীজি জানতে চায় আপনি নবীকে আপনার উম্মতদেরকে জান্নাতে নিবেন নাকি? আমার নবী বলেছে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, একটা উম্মতরে ফালাইয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ওই উম্মতরে ফালাইয়া নবী কোথায় যাবে না? আচ্ছা ওই নবীজি যদি আমাদেরকে না ফালাইয়া জাহান্নামে জান্নাতে না যায়, আমি জানতে চাই বাবা ওই নবীর উম্মতরা কেমন ফ্রেশ হওয়া লাগবে? এমন লাল মনে হয় না? মিনারেল ওয়াটার কি সাদা? হোয়াইট সাদা কোন না জোরে ভালো লাগছে আমার কাছে, লেগে গেছে। ওই উম্মতরা কেমন নিট এন্ড ক্লিন হওয়া লাগবে? হোয়াইট সাদা দোনোটার অর্থে একটা। ওই জান্নাতের পথ দেখায় উলামায়ে কেরাম, আর এই উলামায়ে কেরামের পিছনে পিছনে আমরা এই কথা নাই আছে না? হুজুরের একবারে বেতনটা মসজিদে আমার কাছে আছে না, মাঝে মাঝে আমি চিন্তা করি আমরা না ওয়াজ করে ভাত খাই, হুজুরের যে ৬-৭ হাজার বেতন দেয়, আমরা চলেন কেমন? আল্লাহ সালাহ আল্লাহ সালাহ। হ্যাঁ এক বস্তা চাউলের দাম ৩২০০ টাকা সর্বনিম্ন লাগাইছে। হ্যাঁ ৬ হানা কি জবাব দিবেন? ওই জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করেন। একটা তো বিহাদাল ইমাম বলে ইমামের মাথার উপরে দোষা হয়ে দেন, কিন্তু আপনি ইমামের বেতন ওই দেন না। ইমামের যে বেতন দেন, ইমাম নামাজে দাঁড়াইলে বউয়ের চিকিৎসা টিয়ার কথা মনে হয়, নামাজটা হইব না না হইব এটাও আমার মাঝে মাঝে চিন্তা হয়। না হুজুর আমি আমার লোক আমার দেখা হয়েছে কোনো সাবধান, হুজুর আমার কইছে না কিছু, আমনে করলে বেতন লাগাই দিছে আমার হুজুর কিছু কইছে না, দেখাই দিয়েছে না হুজুরে আইসে যে আমি দেখছি স্টেজ উঠোনের পরে।
ইনসাফ করেন এদের উপরে একটা সুন্দর একটা আচরণ দেখাইয়েন, এদেরকে একটা ভালো বেতন নির্ধারণ করে দিয়েন। আপনি একবার চিন্তা করেন না যে সর্বনিম্ন যে কামলাটা ঠিক করেন, কামলাটা হেন না আপনারা, সর্বনিম্ন বেতন কত? 500। কামলার বেতন দেন নিমান সবেরে। হ্যাঁ, ও আল্লাহ চালাইবো এই সিটার কমিটি কি যে একটা অবস্থা হইব, কবরে গেলে কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে ফাইল দিব তোমরা দেখতো। ইমাম সাহেবরা আমরা হেদায়েতের পথ দেখায় না। আমার বেতন কত জানেন? মাত্র 1000 প্রতি জুমা, মানে প্রতি শুক্রবারে গেলে। আলহামদুলিল্লাহ, বাড়িতে যাওয়ার আগে আমার 1000 থাকে না। আমার কমিটি জিগাইছে, হুজুর বেতন কত দিতাম? আমি কইছি আমি চাইলে আপনি দিতে পারতেন না, আমি চাইলে আমারে দিতে পারতেন না। আর আপনি ওই পরিমাণ নির্দিষ্ট করে দিবেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের ওয়ারিস, আপনি বেতন ক্লিয়ার রাখবেন। এই হুজুর আমি না। দেখো না হুজুর, হ্যাঁ ঠিক আছে হুজুর, আপনি যে মাহফিলে এতলা ঠেলে দেখেন। আমি কইছি জি না ভাই সাহেব, এটা আবার আলাদা। হুজুর কি লেগা? বুঝছে, হ্যাঁ ইমামতির জায়গা আর মাহফিলের জায়গাটা এক না। ইমামতির জায়গাটা যে মুসল্লিদেরকে পেছনিয়ে দাঁড়ায় ইমাম সাহেব, এই মুসল্লি সহ পুরো এলাকার দায়িত্ব কাঁধে নিয়ে ইমাম সাহেব দাঁড়ায়। আপনার ইনসাফটা কেমনে দেয় হুজুরের হাতে 5-6 হাজার আর 7-8 হাজার টিয়া দিয়া ইমাম সাহেবের একবার মাস কি বদলে রেখে দিয়েছেন? না, একটা নির্দিষ্ট হাদিয়া দিয়েন। উনি যে বাচ্চার একটা সম্মান দিয়েন। ওনারা যে দমক দিয়ে কথা বলেন, সাবধানতা অবলম্বন করে কথা বলেন, ওনার উপর দিয়ে কথা বলেন, নির্ধারণ এমন ভাবে রাখেন যেন আল্লাহ তাআলা আপনারা আর আমারে কবরে গেলে এটার ব্যাপারে প্রশ্ন আর জিজ্ঞাসা না করে, জবান খুলে পড়েন। আল্লাহ যেন আমাদেরকে এমন কাজগুলোর উপর থাকার তৌফিক দেন। জোরে পড়েন আমিন। জান্নাতে যাওয়ার আমলের ব্যাপারে বলতেছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদী গুলাকে জানিয়ে দিলেন, এই উম্মতে মুহাম্মদীর দলেরা তোমরা এবার শুনে রাখো, তোমরা দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলা করবা, 1 নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কার সাথে? আস্তে কইলেন না না না, কার সাথে শিরিক করবা না? আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবা, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের আম্মা আব্বার খিদমত করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে প্রথম 2টা জিনিস আমরা ভালোভাবে বুঝলাম। শিরিকের ব্যাপারটা আরো বুঝায় দেই। আপনাদের এলাকায়, আপনাদের আশেপাশে আছে কিনা আমরা জানি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন মানুষ মাজারে সিজদা করে না, সিজদা করে থাকে। আবার বিভিন্ন ভণ্ড পীরেরা তাদের পায়ের মধ্যে সিজদা নিয়ে থাকে। এদেরকে বয়কট করবেন। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ভণ্ডামি করে। যারা পায়ে সিজদা নেয়, মাজারে সিজদা দেয়, এরা হারামখোর। এরা কখনো ইসলামের সহজ সরল পথের মধ্যে থাকতে পারে না। এবার আপনারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন মাজারে সিজদা করা, কোন পীরের পায়ে সিজদা করা সাপোর্ট করে? যারা করে তারা ভণ্ড, যারা করে তারা কি? জোরে কোন, যারা করে তারা কি? ভণ্ড। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মাজারে যে আল্লাহর ওলি আছে তিনি হক, তিনি হক, কিন্তু এদের নাম দিয়ে যারা ব্যবসা করে এরা বাতিল। বলে হুজুর ব্যবসা কোনটা? ব্যবসা হলো মাজার আছে ঠিক কথা, কিন্তু মাজারের নাম দিয়ে ব্যবসা করতে করতে ভিডিও দিয়ে গান করে। হয়তো হাদিগঞ্জ চাঁদপুর এলাকায় নাই, এটা আমি জানি, একবারেই কম, যদিও থাকে, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে মাজারের পিছনে ব্যানার নাম দিছে পুরুষ মুবারক, কিন্তু নাম দিয়ে ভিডিও দিয়ে গান বাজায়। দেখেন না আপনারা এডি, আপনি এডি দেখেন না, আপনারা এডি কবলে পড়েন না এখনো। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। অনেক হেফাজত করুক, অনেক হেফাজত। কিন্তু এগুলা যারা করে তারা কি বালা না ভণ্ড? নাম্বার 1 যেটা হেডা আছে, ওই যে নাঙ্গলকোটের, এটার নাম নাকি
কি হিয়াজুরি না, মাইনুদ্দিন হিয়াজুরি। এটা কেমন তাজা বন্ড, এরা কয় গাঁজা বলে আল্লাহর সৃষ্টি, এটা বলে খাওয়ান যাস। আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের কাছে বলবো, এটার প্রশাসন জেলখানায় ঢুকাইলে লাভ হইতো না, এটার তাড়াতাড়ি দইরা পাবনা পাগলা গারদে ভাড়া। কারণ প্রশাসন ধরে নিলে এটা বালা ডাইল ভাত খাইবো জেলখানার ভিতরে। ওমা এ বেটা তো কি জেলখানার খানা কি বালা? মোটামুটি পাগলা গারদের থেকে বালা নাকি? পাগলা গারদের থেকে বালা। রুডি দে, গমের রুডি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোর এত কথা দিঙ্গানোর দরকার আছে নি, এত অষ্ট। এ মাইনুদ্দিন হিয়াজুরির মতো বন্ড যারা কয় গাঁজা আল্লাহর সৃষ্টি, এগুলা খাওয়া যায় যাচ্ছে। আপনারা বলেন এগুলারে পাগলা গারদে দেওয়ার দরকার আছে না নাই? মাঝে মাঝে এমন অনেক পাগল বাইর হয়, আমরা প্রশাসন সহ সবার দৃষ্টি আকর্ষণ করব, এ পাগলটি যে দেনে পাইবেন না জোতা দিয়া বাইরে আইবেন। এর কারণে ইসলামের বদনাম হয়, হক্কানি পীর মাশায়েখের বদনাম হয়। কথা বলেন না ঠিক কি না? এজন্য বাবাজিরা বন্ধুরা আমরা হকের পথে আছি। যেই দিকে হারাম আছে, এটা যদি আমার বাপ হয়, আছেন নাকি ওই পথে? বাপ ওই আছে বলে না, আমার বাপও যদি কোনো হারাম পথে যায়, বেহকের পথে যায়, আমি ওই পথে যাব না। আল্লাহ তাআলা আমাদের কেমন বেহক থেকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, শিরিক করা যাবে না, আল্লাহর ইবাদত করা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করা, এটা হলো সবচাইতে বড় কাজ রে, বড় কাজ, বড় কাজ। হুজুর কেন আপনি শিরিকও করলেন না, পাঁচ ওয়াক্ত নামাজও পড়লেন, কিন্তু আপনি আপনার আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিলেন, আম্মা আব্বার কষ্ট দিলেন, আম্মা আব্বারে ভাত দিলেন না। আল্লাহর কসম আপনার নামাজ বৃথা, আল্লাহর কসম আপনার রোজা বৃথা, আল্লাহর কসম আপনার হজ বৃথা, আপনার যাকাত বৃথা, দান সদকা বৃথা, আপনার দাড়ি টুপি পাঞ্জাবি বৃথা, যদি আপনি আপনার মা বাবার মনে আঘাত দেন। আমি এখানে যারা যারা আছেন মাহফিলের সমাপ্তি লগ্নে আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো, কেউ যদি এমন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়া থাকেন, আজকের মাহফিল থেকে বাড়িতে যাই আম্মা আব্বার পাটার মধ্যে ধরে বলবেন, মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। কেন বলে হুজুর কারণ কি? কারণ আপনার মা বাপ যদি আপনারে মাফ না করে, এমন আহমদপুর তালুকদার বাড়ির 100টা মাহফিল শুনলে আপনার ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। বন্ধুরে, আপনার আম্মা আব্বা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে, আপনার কি মনটা চায় না ওই মা বাবার কদমে ধরে মাপ চাইতে? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রাজা আপনাদেরকে একটা গ্যারান্টি দেয়া যায়, একটা গ্যারান্টি দেয়া যায়। যদি বলেন মাহফিল কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিবে না। যদি দেখেন আমার কথা শুই না আগামীকালকে এলাকার মুরব্বীরা দাড়ি পাকা বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম রাজার কথা শুই না আমার ছেলে বাড়িতে দে আমার পায়ে ধরে মাপ চাইছে, শামীম রাজার কথা শুই না আমার ছেলে আমার বাড়িতে দে আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, তাহলে মনে করবেন আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা, অনেক ছেলে আছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে জুদা করে দেয়। সন্তান দে পারলে তোর পাওটা আমার সামনে দে, আমি শামীম রাজার জিব্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব, তবু আদা কর। মা বাপরে যদি বাইরে বাইরে ঝগড়া করে বউয়ের সঙ্গে ঝগড়া করে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরে মাপ চাইবা আর বলবা, মা আমি সন্তানরে মাফ করে দেন আমি অন্যায় করেছি, আব্বা আমি সন্তানরে মাফ করে দেন আমি অন্যায় করেছি। মা বাপ যতক্ষণ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, নামাজ পড়বা আমার আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইমু? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা আসছেন যেই সন্তানের বাবা
নিজের রক্তরে পানি বানায় আপনারা মানুষের মতো মানুষ করে দিয়া গেছে। যে আব্বাদান নিজে না খেয়ে আপনারা খাওয়াইছে, আব্বাদান ফিরা লুঙ্গিটা পরা সময় কাটাইছে। ঈদের দিনে আব্বাদান নতুন কোন জামা কাপড় পরে নাই, আব্বাদান শরীরের মধ্যে পুরান জামা কাপড় লাগে ঈদের নামাজ পড়ছে। কিন্তু আপনি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি প্রশ্ন করতো, বাবা আপনি দি কোনো নতুন জামা কাপড় পরেন না, আব্বা বলতো, পুত্রে এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? কিন্তু আব্বা নিজের অভাবের কথা বলতো না। কিন্তু আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার আব্বারে 500 টাকা দিয়া কিনা একটা লুঙ্গি পরাইতে পারে না। সন্তান কি হইব রে তোমার এত লাখ লাখ টাকা দিয়া, যদি তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়া কিনা একটা লুঙ্গি না পরাইতে পারো। হাজগার মাহফিলে এমন অনেক সন্তান আছে, যেই সন্তানের মা নিজে না খেয়ে তোমারে খাওয়ায়া বড় করছে। এই সন্তান একটাবার চিন্তা করো, আজকে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, মা কাপড়ে রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাইখা দিছে। তুমি সন্তান স্কুলে যাওয়ার সময় মা টাকাটা তুমি ফুতের হাতে তুইলা দিছে। মা জননী নিজে না খেয়ে পান্তা ভাত গুলা রাইখা দিছে। মা চিন্তা করত, আমার সন্তান রোদে দিয়া বাড়িতে আসলে পান্তা ভাত রাখাইলে কলজাটা ঠান্ডা হইব। আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, কিন্তু এমন আব্বা আম্মার মুখ দেখতা না। আমার আহম্মদপুরের যুবক, ও আহম্মদপুরের মুরব্বী বাবাজিরা, তোমার মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি, তোমার মা বাপ তোমার জমি সম্পদ দিয়া গেছে। একবার চিন্তা করো, মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে, যে জায়গা দিছে, ওই বাড়ির মধ্যে যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, তোমার 12 মাসে 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো। আজকে তোমার মা কবরে, তোমার মা যদি বাইসা থাকতো, মাসে যদি 1,000 টাকা মা বাপরে হাত খরচের জন্য দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার জন্য লাইগা যাইতো। বাজারে কত দামি ফল আপেল আঙ্গুর দেখা যায়, সন্তান মা বাপরে খাওয়াইতে পারে না। ও সন্তান, আল্লাহর রস্তে তোমার কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা যদি বাইচা থাকতো, অসুস্থ মা বাপরে যদি তুমি মাসে 1,000 টাকার ওষুধ কিনা দিতা, 12 মাসে তুমি তোমার মা বাপরে 12,000 টাকার ওষুধ কিনা দেওয়া লাগতো। আজকের মাহফিলে বৈশা সন্তান একজন শুধু একটা ওয়াদা করবা, হুজুর আমার মা কবরে, আমার মারে আমি যদি খাওয়াইতাম, আমি এই টাকাটা খাওয়াইতাম। হুজুর আমার আব্বা কবরে, আমি আমার আব্বারে যদি খাওয়াইতাম, এই টাকাটা খাওয়াইতাম।